আপনি তো অন্য অনেক রাজ্যেও যান আপনার রাজনৈতিক কাজের সূত্রে, পশ্চিমবঙ্গেরও আপনি অনেক প্রত্যন্ত অঞ্চলে যান। পশ্চিমবঙ্গের যে নিম্নবর্গীয় মানুষ আছেন তাদের মধ্যে আম্বেদকর সম্পর্কে ভাবনা চিন্তা আলোচনা এটা কীরকম? মানে আমি সোশ্যাল মিডিয়ায় বা অন্য অনেক তথ্যচিত্র দেখতে পাই যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এইসব জায়গার যারা দলিত তাদের কিন্তু একদম মানে চেহারা পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে যে হয়তো লেখাপড়াও জানেন না, অক্ষর পরিচয় নেই, এরকম মানুষ। তিনিও আম্বেদকরের নাম জানেন। এবং আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে একজন বয়স্ক ব্রাহ্মণ তিনি সম্ভবত উত্তরপ্রদেশের কোনো একটা জায়গায় রাস্তায় দাঁড়িয়ে আম্বেদকরকে গালাগালি করছিলেন। তাতে একজন মহিলা, তিনি মানে যে ধরনের মহিলা ধরুন আমাদের এখানে মাছ বিক্রি করেন বা আমাদের বাড়িতে পরিচারিকার কাজ করেন, সেই রকম একজন মহিলা, তিনি যাতে একেবারে রেড়ে করে তেড়ে গেলেন লোকটির দিকে। তো এই যে আম্বেদকর সম্বন্ধে এতখানি আবেগ, এটা কি পশ্চিমবঙ্গের নিম্নবর্গীয় মানুষের মধ্যেও আছে? না, আসলে পশ্চিমবঙ্গটাকে একটু যদি তুমি ভালো করে মানে দেখো, তাহলে পশ্চিমবঙ্গের তো মানে এমনি সমগ্র বাংলাই যা ছিল, বাংলাতে নিম্নবর্গের মানুষ, তারা তো একটা বড় অংশ মানে মুসলমান হয়েছে। এতটা কিন্তু অন্য রাজ্যে দেখা যাবে না। মানে আমি বলছি অন্য রাজ্যে বলতে একদম আমি কাশ্মীর বা এই ধরনের কথা বলছি না, কিন্তু মোটামুটি এই রাজ্যগুলোতে, মধ্যেখানের এই যে রাজ্যগুলো, সেখানে কিন্তু এতটা দেখা যাবে না যে নিম্নবর্ণের মানে মানুষ এত পরিমাণে হয়েছেন যে মানে মুসলমান ধর্মে চলে গেছেন। কিন্তু বাংলায় এটা হয়েছে, মানে সেন রাজাদের অত্যাচারে এটার পেছনে একটা বড় ধরনের বড় কারণ, বর্ণ হিন্দুদের যে অত্যাচার তার পরবর্তীকালে যেটা শুরু হলো, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা বড় অংশ মানে এর দিকে চলে গেছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে এই যে উত্তরবঙ্গটা যদি আমরা দেখি, মানে ও বাংলার এ বাংলার উভয়েরই ওপরের দিকটা যদি আমরা দেখি, তাহলে সেখানে তো সেই হিসেবে বাঙালি এরকম লোক তো সেই হিসেবে খুব, তারা অন্য জাতিসত্তার লোকজন, সেখানে রাজবংশী আছেন, সেখানে নেপালি আছেন, সেখানে ভুটিয়া আছেন, সেখানে অন্য জাতিসত্তাগুলি সেখানে বেশি। তাহলে মূলত আমাদের এই প্রশ্নের আলোচনাটাকে কেন্দ্রীভূত করতে হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ তো ওদিকে, তারা তো মানে মুসলিম, সেখানকার যারা হিন্দু তারা বেশিরভাগটাই আম্বেদকরপন্থী, মতুয়া যে অংশ সেটা। পশ্চিমবঙ্গে যারা নিম্নবর্গীয় মানুষ, নিম্নবর্ণের মানুষের মধ্যে আম্বেদকরের প্রভাব আছে, মানে এই দলিত আন্দোলনের প্রভাব আছে। কিন্তু আরেকটা ব্যাপার হয়েছে বাংলায়, সেটা হচ্ছে যে কমিউনিস্ট আন্দোলনের এত একটা সর্বব্যাপী প্রভাব তৈরি হয়েছিল। একটা সময় এটা তো ঠিক যে কমিউনিস্ট পার্টিতে উচ্চ নেতৃত্বে মহিলা থাকুক বা না থাকুক, নিম্ন বর্ণের মানুষ থাকুক বা না থাকুক, কিন্তু কমিউনিস্ট পার্টি একটা বিভিন্ন নিপীড়িত মানুষের মাউথপিস হয়ে উঠেছিল। এটা তো ঘটনা, নেতৃত্বের প্রশ্নটা আলাদা, কিন্তু কমিউনিস্ট পার্টি তার একটা মাউথপিস হয়ে উঠেছিল। ফলত আলাদা করে এখানে সেই প্রশ্নটা যে খুব বড় মাত্রায় অনুভূত হয়েছে, সেটাও কম, মানে অন্যান্য রাজ্যের তুলনায় কম। কিন্তু তবুও এ সমস্ত কিছুকেও মাথায় রেখে আমি বলবো যে নিম্ন বর্ণের, তথাকথিত নিম্ন বর্ণের মানুষের সাথে কথা বললে আম্বেদকর সম্পর্কে দেখা যাবে যে বহু মানুষেরই একটা ধ্যান ধারণা আছে, আবেগ আছে।